হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বেরাদার হরিণের বাচ্চাটা পেয়ে বড় যেন খুশি হয়ে গেল। এতে বুঝতে পারা গেল শুধু আপনি বলে নয়, আমি বলে নয়, সারা জগতের মুসলমান বলে নয়, হযরত ইমাম হুসাইনকে জঙ্গলের পশুরা চিনতে পেরেছিল, এমনকি মহব্বতও করেছিল, ভালোবেসেছিল। আজকে যদি আমরা ইমামে হুসাইনকে মহব্বত করতে পারি, ইমামে হুসাইনকে যদি ভালোবাসা রাখতে পারি, আমরা বেরাদার পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়ে যাব। আমার হুসাইন তো বেনামাজি ছিলেন না। আমার হুসাইন কারবালার সজ্জাবিনে বলেছিলেন, আমি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আজকে কারবালার সজ্জাবিনেও আমি নামাজ কাজা করতে চাই না। ইমাম হুসাইনের গর্দরে ছুরি চালা হয়েছিল নামাজ হালাতে। যারা নবী মুস্তাফার নওসাবকে ভালোবাসবে তারা অবশ্যই নামাজকেও ভালোবাসবে। যারা হুসাইনকে ভালোবাসবে না তারা নামাজকেও ভালোবাসবে না। আর যারা নামাজকে ভালোবাসবে জানতে হবে নিশ্চয়ই হুসাইনের মহব্বত তার অন্তরের মধ্যে গাঁথা আছে। কোন একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসানকে বলছেন, ভাই হাসান, হুসাইনকে ধরো আর জমিনে চিৎ করে দাও। মানে কুস্তি লড়াচ্ছে দুই ভাইকে, কুস্তি লড়াচ্ছে। ভাই হুসাইন না ভাই হাসান, তুমি হুসাইনকে ধরো আর জমিনে কুস্তি লড়া, চিৎ করে দাও। এই দৃশ্য দেখে হযরতে ফাতেমা ছুটতে ছুটতে আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন? হাসান তো বড়, হুসাইন তো ছোট। হাসানকে হুসাইন পারবে না এটা আপনি জানেন, কিন্তু আপনি হুসাইনের দিক থেকে তরফদারি না করে হাসানকে বলছেন যে ভাই হাসান, হুসাইনকে ধরো আর জমিনে চিৎ করে দাও। এরকম কথা কেন বলছেন? আমার নবী বললেন, হে ফাতেমা, তুমি কি দুঃখ পেয়েছো গো বেটি? তুমি দুঃখ পেয়ে না গো বেটি। আমি তোমাকে একটি কথা বলছি শোনো। আমি যেমন হাসানের দিক থেকে নবীদের সরদার হয়ে উৎসাহ দিচ্ছি, হুসাইনকে ধরো এবং জমিনে চিৎ করে দাও। ও গো ফাতেমা, ওই রকম আল্লাহর ফেরেশতা যিনি ফেরেশতাদের সরদার জিবরিল আমিন হুসাইনকে বলেন, ও গো হুসাইন শুনুন, হযরত ইমাম হাসান কি আপনি ধরেন আর জমিনের বুকে চিৎ করে দেন। আচ্ছা বলেন, ফেরেশতাকে দেখা যায়? ফেরেশতাকে দেখা যায় না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোন একজন ব্যক্তি বলছে, হুজুর বলুন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায়? জোরে বলুন, জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী শেরে খোদা হায়দার কাররার যেই আলীর নাম নিতে গেল বিপদ দূর হয়ে যায়, শরীরের মধ্যে ঈমানি জোশ তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই আলী মুর্তজাকে বলছে, হুজুর আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছেন? হযরতে আলী মুর্তজা চোখ দুটো বন্ধ করলেন, চোখ দুটো বন্ধ করে দিলেন। বন্ধ করার কয়েক মিনিট পরে আবার চোখ খুলে দিলেন। চোখ খোলার পরে বললেন, হুজুর কি ব্যাপার, খবর দিলেন না? বলে, জিবরিল অন্য কেউ নয়, যিনি প্রশ্ন করছেন উনি হলেন জিবরিল। জিবরিল হলেন আপনি? বলে, আপনি কি করে জানলেন যে আমি জিবরিল? হযরত আলী বলেন, আমি চোখ দুটো বন্ধ করলাম, প্রথম আসমান দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। দ্বিতীয় আসমান দেখলাম, দেখা গেল না। তৃতীয় আসমান দেখলাম, দেখা গেল না। চতুর্থ আসমান দেখলাম, দেখা গেল না। বেরাদার, আরশে আল্লাহ দেখলাম, দেখা গেল না। সিদরাতুল মুনতাহাতে দেখলাম, দেখা গেল না। সাত আসমান দেখলাম, সাত জমিন দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। আমি বুঝতে পারলাম প্রশ্ন করনে ওয়ালা অন্য কেউ নাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আছে। হযরত আলীর যদি দৃষ্টি অত দূর পর্যন্ত যায়, আমার রাসূলুল্লাহর দৃষ্টি কত দূর যায় চিন্তা ভাবনা করেছে। নবীর পাওয়ার কত হতে পারে। বেরাদার সামাইল, আমার নবী বলছেন, হাসান
হুসাইনকে ধরো আর চিৎ করে দাও। আর জিবরিল আমিন বলছেন হুসাইন হাসানকে ধরো আর জমিনে চিৎ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেন কুস্তি লড়াই করছিলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুস্তি লড়াতে লড়াতে তিনি যেন দেখতে পেলেন হযরতে ফাতেমা অঝর নয়নে কান্না করেন। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো ফাতেমা বলো তুমি কান্না কিসের জন্য করছো গো ফাতেমা? হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা ইমামে হোসাইন তিনি যেন একদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, এই খবরটা আপনি আমাকে দিয়েছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আল্লাহর দরবারে দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমার বেটা হোসেনকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করিও, তুমি সাবির বানিয়ে দিও, যেন কারবালার সরজমিনে নিজের ঈমানকে রক্ষা করে নিতে পারে, এমনকি আপনার গুনাহগার উম্মতের ঈমানকেও যেন রক্ষা করতে পারে। আবার হোসাইনের বদৌলতে ইসলাম ধর্ম যেন বেঁচে যায়। এই বলে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করছেন আর কাঁদছেন। বেরাদার, এই ফাতেমা যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ এই বিপদ থেকে আমার ছেলে ইমামে হোসেনকে উদ্ধার করিও, তাহলে আল্লাহ পাক এই বিপদ থেকে উদ্ধার করতেন। ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফাতেমা কোনোদিন কোন রকমের ছোট অথবা বড় গুনাহ করেননি, কোনদিন করেননি। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বদাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। আপনার সঙ্গে আমার সঙ্গে হয়তো গল্প করছেন, অন্তরে কলবের মধ্যে খোদার জিকির চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময়তে জিকির জারি ছিল। নবী পাক বলেন আমার ফাতেমার মাথার চুল যখন দেখতাম, চুল বর্তমানে খরা আসলো, বুঝতে পারলেন? দেখবেন মা বোনেরা উকুন দেখা দেখি করে, উকুন বলে না ঢেলা, উকুনই তো ঢেলা দুটাই বলে, উকুন দেখা দেখি করে, করে না? মাতে বিটিকে বলে বিটি দেখ তোর বিটিতে মাথা ছিঁড়ি খেয়ে নিলে, ঢেলা আছে না উকুন আছে ভালো করে দেয়া, তুলি ফেল, তো বিছানি মাথায় দে, ধানের জমিতে দেওয়ার মতো, বুঝতে পারলে? এইভাবে উকুন দেখা দেখি করে ওই মা বোনেদের মাথায় ঢেলা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন ফাতেমার মাথার চুল যখন দেখতাম, উকুন নয়, ঢেলা নয়, স্বয়ং নিজের চোখে দেখতে পেতাম ফাতেমার চুলে যেন খোদার জিকির করত। ফাতেমার চুল পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার লুম পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার জবান থেকে খোদার জিকির জারি হতো, ফাতেমার কলব থেকে খোদার জিকির জারি হতো। এই জন্য আমার নবী বলেন আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা হবেন জান্নাতি নারীদের সরদার। নিজরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কাল কিয়ামতের মাঠে ৭০,০০০ ফেরেশতার সাথে আমার ফাতেমা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই জান্নাতে যত নারী জান্নাতি হবে, সেই সমস্ত জান্নাতি নারীদের ফাতেমা হবেন জান্নাতের সরদার। নিজরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি সরদারনি কি হবে? হযরতে ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো ভাইকে বললেন, বেটা তোমরা এইভাবে খেলাধুলা না করে একটা কাজ করলে হয় না? বলে কি কাজ? বলে তোমরা দুই ভাই লেখাপড়া করো, লেখাপড়া করো, সিলেটে লিখো, যার লেখা ভালো হবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই যেন লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে বেরাদার লেখা যেন সমাধা হয়ে গেল। লেখা সমাধা হওয়ার পরে হযরত ইমাম হাসান বললেন, মনে হয় আমার লেখাটা বেশি ভালো। হোসেন বলছে, না গো ভাই না, আমার লেখাটা বেশি ভালো। এক অপরে বলছে, ও বলছে আমার লেখা ভালো, ও বলছে আমার লেখা ভালো। এইভাবে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান বললেন, ভাই শোনো, এভাবে দ্বন্দ্ব না করে চলো চলো আমরা মায়ের নিকটে যাব। আমার মা তিনি লেখার ফয়সালা করে দিবেন, কার হাতের লেখাটা ভালো, আমার ভালো না আপনার ভালো, এইভাবে আমাদের ফয়সালা করে দিবেন। হযরত ইমাম হাসান এবং হোসেন দোনো ভাই গিয়ে বলে, মা আপনি ফয়সালা করে দেন, আমাদের দোনো ভাইয়ের লেখাটার মধ্যে কার লেখাটা ভালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আরম্ভ করলেন, এই মুহূর্তে যদি বলা হয় হোসেনের লেখা ভালো, হাসান দুঃখ পাবে, আর হাসানের লেখাটা যদি ভালো বলা যায় হোসেন দুঃখ পাবে। আমি ফাতেমা তো জোহরা দোনো ভাই বেটার মধ্যে আমি কষ্ট দেখতে পারবো না, আমি দোনো ভাইকে দুঃখ দিতে পারবো না। এই জন্য তিনি বললেন, ওগো বেটা শোনো, তোমাদের লেখার ফয়সালা আমি করে দিতে পারবো না, তোমাদের লেখার ফয়সালা একমাত্র তোমার পিতা আলী পারবে। কারণ আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলেন হযরত আলী। ওগো বেটা শোনো, তোমাদের লেখার ফয়সালা তোমার আব্বা শেরে খোদায় পারবে। যখন এই কথা বলা হলো, হযরত ইমাম হাসান এবং হোসেন দোনো ভাই ছুটতে ছুটতে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হয়ে গেল। আব্বা আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিলেন, বল কি ব্যাপার বেটা, কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বলে, আব্বা জান, আমরা দোনো ভাই হাতের লেখা লিখেছি, আমাদের লেখার ফয়সালা করে দেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, মা যেন ফয়সালা করে দিতে পারেননি, আপনার নিকটে লেখার ফয়সালা করার জন্য পাঠিয়েছে। আব্বা জান, আপনি আমাদের লেখার ফয়সালা করুন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে আরম্ভ করলেন, যিনি জান্নাতি নারীদের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা করে দেননি, আমার নিকটে পাঠিয়েছেন, নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। হযরত আলী বললেন, বেটা শোনো শোনো গো বেটা, তোমাদের হাতের লেখার ফয়সালা আমিও করে দিতে পারবো না, পারবে একমাত্র উনি। বলে কে? যিনি হলেন দোনো জাহানের মালিক ও মুখতার, যিনি হলেন দোনো জাহানের বাদশা, যিনি হলেন দোনো জাহানের পয়গম্বর, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবীদের লিডার, যিনি হলেন নবীদের সরদার। তোমার নানা জানের নিকটে যাও, আমার মন বলে তোমার নানা ফয়সালা করে দিতে পারবি। আমি পারবো না, কারণ আজকে যদি আমি বলি বেটা হাসান তোমার হাতের লেখা ভালো, তাহলে হোসেন দুঃখ পাবে। আর হোসেনকে যদি বলা যায় কি তোমার হাতের লেখা ভালো, তাহলে হাসান দুঃখ পাবে। এইভাবে তাদের এক অপরের মনে দুঃখ হবে। আমি আলী সেটা কিন্তু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফয়সালাটা ট্রান্সফার কোথায় করলেন? আমার দয়ার নবী আকা মুস্তাফার নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠিয়ে দেওয়া হলো হযরত আলী মুর্তজার বেটা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই যেন নবী মুস্তাফার নিকটে এসে যেন সালাম জ্ঞাপন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমার আব্বা জান শেরে খোদা মুশকিলে কোষা পাঠিয়েছেন গো নানা। আমার নবী বলে
ওগো হাসান হোসাইন কিসের জন্য পাঠিয়েছো গো, কিসের জন্য পাঠিয়েছো বলো। হযরত ইমামে হাসান এবং হোসেন বললেন আমাদের দোনো ভাইয়ের লিখার ফয়সালা করার জন্য আপনার নিকটে পাঠিয়েছেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, তিনি আমাদের ফয়সালা করে দেননি। আমার আব্বা জানের নিকটে পাঠিয়েছিলেন, আমার আব্বা জানের নিকটে গেলাম, আমার আব্বা ফয়সালা করে দেননি। আমার আব্বা জান আপনার নিকটে পাঠিয়েছেন, আপনি একবার ফয়সালাটা করুন। আবার নবী মুস্তাফা বলেন শোনো গো, তোমাদের লেখার ফয়সালা আমি নবী করে দিতে পারবো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি ফয়সালা করে দিতে না পারেন, ফয়সালা করবে কে? দুনিয়াতে ওই রকম ব্যক্তি আর নাই আমাদের লেখার ফয়সালা করে দিতে পারি। আমার নবী বললেন শোনো, আমার তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা আমিও করব না, তোমার পিতাও করেনি, তোমার মাও করেনি। তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা একমাত্র ফেরেশতা জিবরিল আমিন করবে। হযরত জিবরিল আমিন লেখার ফয়সালা করে দিবেন। আমি হলাম নবীদের সরদার, ফেরেশতা জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার নিকটে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত আপনার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। যে ফয়সালা আপনি করে দিতে পারেননি আমি কি করে করে দিতে পারি? আজকে যদি বলা যায় হাসান তোমার লেখা ভালো, তাহলে হোসেন দুঃখ পাবে। আর যদি বলা যায় হোসেন তোমার লেখা ভালো, হাসান দুঃখ পাবে। আমি দোনো ভাইয়ের মধ্যে দুঃখ দিতে চাই না। এই জন্য বেরাদার হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই ফয়সালা আমিও করব না, এই ফয়সালা একমাত্র মহান আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে দিবেন। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল এই ফয়সালা। কারণ এই হাসান এবং হোসেনকে প্রত্যেকেই যেন ভালোবাসে। যিনি আল্লাহ আসমান জমিন সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সে আল্লাহ পর্যন্ত আমার হাসান এবং হোসেনের মনে দুঃখ দিতে চান। বেরাদার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বললেন ওগো জিবরিল তুমি জান্নাতে চলে যাও, একটি সেব নিয়ে এসো, জান্নাতের ভিতর থেকে আসমানের দিকে ছড়ে দাও, তাদেরকে বলে দাও এই আপেলটা যার স্লেটের উপরে পড়বে তার লেখাটা ভালো হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল জান্নাতের ভিতর থেকে একটি যেন আপেল নিয়ে আসলেন, একটি সেব নিয়ে আসলেন এবং দোনো ভাইকে বললেন শোনো এই আপেলটা উপর দিকে ছড়ে দিচ্ছি, যার স্লেটে এসে পড়বে তার লেখাটা ভালো হবে। বেরাদার সামাইন छोड़ने वाला फरिश्ता जिब्रील আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জিবরিল আমিন যেমন আসমানের দিকে আপেলটা ছড়ে দিয়েছে, আল্লাহ বলেন ওরে আপেল আমার হুকুম দুই টুকরো হয়ে যা এবং দোনো ভাই দোনো সিলেটে পড়ে যা। दोनों भाइয়ের সিলেটে দুইটি টুকরো পড়ে যা। আল্লাহর আদেশ অনুযায়ী ও বেরাদার সামাইর যাবনে আসমানের দিকে আপেলটা ছোড়া হলো, ওই আপেল যেন আল্লাহর হুকুমে দুই টুকরো হয়ে গেল। যেমন দুই টুকরো হয়ে যাওয়া দুই টুকরো আপেল দুইটি সিলেটে পড়ে গেল। আমার নবী বলে ও ভাই হাসান তোমাদের দোনো ভাইয়ের হাতের লেখা ভালো, তোমাদের মধ্যে কাউরির খারাপ লেখা নয়, তোমারও ভালো তোমারও ভালো। এতে বুঝতে পারা গেল স্বয়ং আল্লাহ দোনো ভাইয়ের মনে দুঃখ দিতে চান। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল अस जन्नतेर फूल आली
মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল ফাতেমা বেকুল সজন্না তেরে ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী ফাতেমা দুই নদীর মোহনা জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী ফাতেমা দুই নদীর মোহনা আলী ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হয় মতির দানা দুই নদীর মিলনে হয় মতির দানা হাসান হোসেন দুইটি সেই মোহনা নদীর মতে হাসান হোসেন দুইটি সেই মোহনা নদীর মতে সেই মতিতে চমকে উঠে সারা মখলুকুল সেই মতিতে চমকে উঠে সারা মখলুকুল ফাতেমা বেকুল জন্না তেরে ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল ধোধো কর হাসরে বউ পর্দা করে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধোধো কর হাসরে বউ পর্দা করে আসবেন ফাতেমা খোদার দারে ধোধো কর হাসরে বউ পর্দা করে আসবেন ফাতেমা খোদার দারে বলবেন আল্লাহ তাআলা সেই কারবালার খুনের বদলা বলবেন আল্লাহ তাআলা সেই কারবালার খুনের বদলা নবীর উম্মত পার করে দাও পুলসিরাতের ফুল নবীর উম্মত পার করে দাও পুলসিরাতের ফুল ফাতেমা বেকুল আছে জান্নাতের ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আল্লাহুম্মা ইন্নার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমেনার প্যারা 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 আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমেনার প্যারা এলো মা আমেনার প্যারা এলো মা আমেনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে তুই জগতের বাদশা তুই জগতের
বাদশাহ নবী দুই জগতের বাদশাহ নবী অসহার সাহারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह जरे बोलन सुभान अल्लाह आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह सारा जगत चमकाते एलो रसूलुल्लाह आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह सारा जगत चमकाते एलो रसूलुल्लाह व्यभिचारी अत्याचारी ব্যভিচারী অত্যাচারী ব্যভিচারী অত্যাচারী হবে পারা পারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা ইল্লামা আমেনার প্যারা ইল্লামা আমেনার प्यारा भोरेर समय जानाई तुम्हाय आंतरिक सालाम तुम्हार बुके एसेछिलो नबीदेर इमाम भोरेर समय जानाई तुम्हार आंतरिक सालाम तुम्हार बुके एसेछिलो नबीदेर इमाम सल्ले आला गेछिलो सल्ले आला गेछिलो सल्ले आला गेछिलो नूरी फारिस्तारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा आकाश भरा चंद्र तारा आकाश भरा चंद्र तारा देखे आत्महारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा इल्लामा आमेनार प्यारा अल्लाहुम्मा एवं हजरत इमाम हुसैन तार संगे हजरत अब्दुल्लाह हजरत उमर फारूकेर बेटा जरे बोलेन सुबहानाल्लाह इनारा तीन जने धुला निये खेलाधुला करछे हठाৎ करे हजरत इमामे हासानेर हाथ थेके एकटी खेजुर नीचे पड़े जाए हजरत इमामे हासान बोललेन अब्दुल्लाह ओई खेजुरटा उठिয়ে আমার হাতে দাও আব্দুল্লাহ বলছে আমি তোমার চাকর আছি নাকি হ্যাঁ আমি তোমার চাকর আছি যে জমিন থেকে খেজুর উঠিয়ে তোমার হাতে দেব হযরত ইমামে হাসান জোসে চলে আসলেন আর বললেন তুমি কেন তোমার বাপ পর্যন্ত আমার চাকর জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই হোসেইনেরও চাকর যেমনই বলা বুঝতে পারলেন হযরত আব্দুল্লাহ এত রেগেছে যে চোখগুলো যেন আমলার মতো মোটা মোটা হয়ে গেছে দাঁড়া আমার বাপ হলো খলিফা আর খলিফার বেটাকে বলছে যে চাকর তুই জানিস না সারা জগৎ জানে আমার পিতা হযরত ওমর ফারুক হলেন খলিফা জোরে বলেন সুবহানাল্লাহ তারই বেটা আমি আব্দুল্লাহ আর আমাকে চাকর বললি দাঁড়া এই বিচার নিয়ে যাব আমার আব্বা জানের নিকটে আমার আব্বা জানকে বলবো ন্যায্য ফয়সালা করে দেন বিরাদার সামাইন ইকরাম হযরত আব্দুল্লাহ তিনি ছুটতে ছুটতে গেলেন হযরত ওমর ফারুকের নিকটে বলে আব্বা জান এই রকম ব্যাপার বলে কি হয়েছে বলে হযরত ইমামে হাসানের হাত থেকে একটি খেজুর নিচে পড়ে যায় হযরত ইমামে হাসান আমাকে বললেন আব্দুল্লাহ খেজুরটা উঠিয়ে দাও আমি উঠিয়ে দিই তখন আমাকে কি বলেছিল জানেন
কি বলেছিল? চাকর। হযরতে উমর বললেন চাকরটা নিশ্চয়ই কোন একটা কারণ ঘটার কারণে তোমাকে বলেছে, আগে তো এমনি বলবে না, নিশ্চয়ই তুমি কিছু বলেছো। বলছে হ্যাঁ একটি কথা বলেছিলাম। বলে সেটা কি? আমি কি তোমার চাকর যে খেজুরটা তুলে তোমার হাতে দিব? যেমন এই কথা বলা হযরতে ইমামে হাসান বলছেন তুই কেন তোর বাপ পর্যন্ত আমার চাকর? এত বড় কথা বলে হ্যাঁ এলান করে দাও পুরো মদিনা শহরে যে হযরতে ইমামে হাসান এবং হোসেনের ফয়সালা হবে, কারণ আমাকে এবং তোমাকে চাকর বলেছে এই জন্য, কিন্তু তার আগে তো কিছু করণীয় আছে। কি করণীয় আব্বা? বলে তোমাকে যে চাকর বলেছে তো প্রমাণ নাই। প্রমাণ আছে? বলে প্রমাণ বলতে বলে যখন তোমাকে চাকর বলে ওই সময় কোন ব্যক্তি ছিল? বলে না। কে কে ছিল? বলে হাসান আর আমি। হাসান আর তুমি ছিলে? বলে এটা তো প্রমাণ নয়, লোকে তো বিশ্বাস করবে না, তাহলে লিখিত করে আনো। ইমামে হাসানকে বলো আমি যে তোমাদের চাকর সেটা একটা কাগজে লিখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বললেন ঠিক আছে। একটা কাগজ কলম নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত ইমামে হাসানকে বললেন তুমি যেটা নিজের জবানে বলেছো এটা লিখে দিতে পারবা? পারবা? তোমার বুকে পাটা আছে? বুকের পাটা থাকলে এই কাগজে তুমি লিখে দেখাও এবং সহি করে দাও, সিগনেচার করে দাও। হযরত ইমামে হাসান বলেন আমি জবানে যখন বলতে পেরেছি আমি লিখেও দিতে পারি। হযরত ইমামে হাসান কাগজে লিখে দিলেন তুই কেন, তোর বাপ কেন, তোর সাত গোষ্ঠী আমার চাকর, আমার ভাই ইমামে হোসেনের চাকর, আমার নানা জান নবী মুস্তাফার চাকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিগনেচার করে দিলেন, সহি করে দিলেন। আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছে আর বলছে ঢাড়া এবার তোমার ব্যবস্থা হবে। আমাকে চাকর বলেছো, আমার বাপকে চাকর বলেছো, যে বাপ হলো আমাদের দেশের খলিফা আর তাকে তুমি চাকর বলেছো? এত বড় সাহস! দাঁড়াও তোমার ফয়সালা হবে। চারিদিকে এলান হয়ে গেল, মদিনার গলিতে গলিতে এলান হয়ে গেল ও গো মদিনাবাসীর লোকেরা শোনো, হযরত ইমামে হাসান এবং হোসেন, হযরত ওমর ফারুকের বেটা এবং ওমর ফারুক দুইজনকে যেন চাকর বলেছে। এই জন্য আজকে ফয়সালা আছে, আজকে যেন বিচার রয়েছে। ও বেরাদার, যেমন এলান হয়ে গেল হযরত আলী মুর্তজা নিজের বাড়িতে যেন নির্জনে কান্না করে, হযরত ফাতেমাও কান্না করে। তার কারণ হলো আলাদা, তার কারণ হলো এটাই, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ গো হযরত ওমর ফারুক তিনি জালালি মেজাজের সাহাবে, হয়তো আমার বেটাকে হত্যা করে দিতে পারে বা অপদস্থ করতে পারে বা অপমান করে দিতে পারে। এই জন্য হযরত ফাতেমা তিনি যেন অজর নয়নে কান্না করেন, হযরত আলীও কান্না করেন। বিচারের টাইম হয়ে গেল, মদিনার সমস্ত লোকেরা যেন গভর্নর হাউসের নিকটে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। ও বেরাদার, হযরত ওমর ফারুক বলতে আছে গো মদিনাবাসীর লোকেরা শোনো, আমি তোমাদেরকে কিসের জন্য ডেকেছি তোমরা কি অবগত আছো? প্রত্যেক মদিনাবাসীর লোকেরা বলল হ্যাঁ আমরা তো অবগত আছি, আমরা তো জানি আপনাকে চাকর বলেছে, আপনার বেটাকে চাকর বলেছে, আপনার সাত গোষ্ঠীকে চাকর বলেছে। হযরত ইমামে হাসান এবং হোসেন আজকে আপনি এদের ফয়সালা করবেন, এই জন্য আমাদেরকে ডেকেছেন। হযরত ওমর বললেন ও গো মদিনাবাসীর লোকেরা শোনো, আমি ইচ্ছা করলে দুইজনকে ডেকে ফয়সালা করে নিতে পারতাম, পাঁচজনকে ডেকে ফয়সালা করে নিতে পারতাম, কিন্তু দুইজনকে ডাকলাম না, পাঁচজনকে ডাকলাম না, আমি পুরো মদিনাবাসীর লোককে ডেকেছি। তার কারণ হলো এটাই, তোমরা কোনো খবর পেয়েছো? বলে না গো না। বলে দুনিয়াতে আমি ওমর ফারুক জান্নাতের টিকিট পেয়ে গেছি, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছি।
বলে জান্নাতের টিকিট বলতে কি? বলে আমার হাতে এটা কি আছে? বলে কাগজ। কি লেখা আছে? বলে হযরত ইমাম হাসান এবং হোসেন যে আপনাকে চাকর বলেছে তার প্রমাণ, তার দলিল। বলে এটা কাগজ বলবে না। বলে কি বলবো? হযরত ওমর তিনি বললেন এটা দুনিয়াবি কাগজ, এটা বাস্তব, কিন্তু আমার নজরে এটা দুনিয়াবি কাগজ নয়, এটা হলো আমার জন্য জান্নাতের টিকিট। এটা আমার জন্য জান্নাতের টিকিট। একজন দুইজনকে ডেকে ফয়সালা করে নিতে পারতাম, কিন্তু একজনকে ডাকলাম না, দুইজনকে ডাকলাম না, পুরো মদিনা শরীফের লোককে ডাকলাম। তার কারণ হলো এটাই, আমি তোমাদেরকে একটি ওসিয়ত করতে চাই। শোনো, আমার ইন্তেকালের পরই কাফনের ভিতরে কাগজটা ভরে দিবে। দুইজনকে ডেকে যদি বলতাম তোমরা ভরে দিও, হয়তো তারা ভুলে যেত। তিনজনকে ডেকে বললে হয়তো ভুলে যেত। পাঁচজনকে ডেকে যদি বলতাম হয়তো তারা হয়তো ভুলে যেত বা মারা যেত। এই জন্য পুরো মদিনাবাসীর লোককে ডেকেছি, তার কারণ একজন ভুলে গেলে আরেকজনের খেয়াল থাকবে। যে টিকিটটা ভরতে বলেছে কাফনের ভিতরে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম কথা কেন বলছে? এটা জান্নাতের টিকিট কি করে হতে পারি? বলে আমি যে নবীর গোলাম, আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি হাসানের গোলাম, আমার কাছে দলিল ছিল না। আমি হোসেনের গোলাম, দলিল ছিল না। আজকে নিজের হাতে আমি দলিল পেয়ে গেছি। কবরে যখন আমাকে দাফন করা হবে, আমাকে যখন বলবে তুমি কার গোলাম দুনিয়াতে ছিলে, আমি এই জান্নাতের টিকিটটা পেশ করে দেব। বিরাদার, হযরত ওমর ফারুক যিনি ছিলেন দ্বিতীয় নম্বরের খলিফা, যেই ওমর যে রাস্তা দিয়ে চলেছেন 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে কোন শয়তান আসা যাওয়া করতে পারেনি, আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার নবী বলেছিলেন আমার পরে যদি নবী আসা জায়েজ হতো তাহলে হযরত ওমর ফারুক নবী হতেন, হযরত ওমর নবী হতেন। সেই ওমর ফারুক হযরত ইমাম হাসান এবং হোসেনের সম্মানকে এত বৃদ্ধি করেছিলেন মদিনাবাসীর লোকের নিকটে। বিরাদার সামাইন ইকরাম সবাইকে জানিয়ে দিয়েছিলেন, শোনো আমি এবং আমার বেটা, আমার গোষ্ঠীর লোক পর্যন্ত হাসান এবং হোসেনের গোলাম। আজকে অন্য কেউ হলে হয়তো ধরে মারতো, পিটুন জড়তো, কিন্তু বেরাদার সামাইন ইকরাম হযরত ওমর ফারুক আমার রাসূল আল্লাহর আল আওলাদের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। ওই জায়গায় সবার সামনে বলে দিলেন, শোনো আমরা দুনিয়াতে জীবিত আছি একমাত্র নবীর জন্য, আর ওই নবীর নওসাকে আমরা ভালোবাসি। আর বেরাদার যারা নবীর নওসাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, হাসরের ময়দানে ইমামে হাসান এবং হোসেন সে মোহাব্বতকারীকে সঙ্গে করে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও বেরাদার সামাইন ইকরাম, যারা ইমামে হাসানকে ভালোবাসবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ করবে এবং বেরাদার হারাম থেকে বিরত থাকবে। আর যারা বেরাদার ওপর বলে আমি হাসানকে ভালোবাসি, হোসেনকে ভালোবাসি, অন্তর থেকে নয়, তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, তারা পূর্ণ মুসলমান হতে পারে না। পূর্ণ মুসলমান তাকে বলে যে নিজের জানের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, সেই হলো পূর্ণ মুসলমান। যাক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা